I am Anupam Chakraborty, BA Honours, MA in English. It's my degree. I am an English teacher. ইংলিশ গ্রামার, রাইটিং, ট্রান্সলেশনস এবং স্পোকেন ইংলিশ শিখতে ইউটিউবেতে গিয়ে সার্চ করো অনুপম স্যার, ছোট্ট একটা ড্যাশ, তারপর P8F। আগের যে ভিডিওটি ছেড়েছিলাম ব্যতিক্রমী এ এবং অ্যানের ব্যবহারের ব্যাপারে, সেখানে কিছু এডিটিংয়ের ব্যাপার ছিল যেটা আর একটু মডিফাইড করলে মনে হয় ভালো হতো। এই জন্য আমি আবার একই রকম ওই বিষয় নিয়েই ভিডিও 2 লিখেই আবার রিএডিট করে আবার ভিডিওটি ছাড়লাম। এএনের ব্যতিক্রমী নিয়ম বসানোর ব্যাপার নিয়েই আলোচনা হবে এখানেও, কিন্তু এখানে আরেকটু ভালো করে ডিটেলস আলোচনা করব এবং শেখাবো, যাতে ছাত্রছাত্রীরা বা সবাই বুঝতে পারে খুব ভালো করে। সেই জন্য এই ভিডিওটিও দেখো, আগের থেকে এটা আরেকটু মনে হয় ভালো লাগবে বুঝতে, তোমাদের আরেকটু ভালো শিখতে পারবে। এএনের ব্যতিক্রমী নিয়মটি এখন আমি শেখাবো, সবাই দেখো। দেখো এখানে লেখা আছে 1 নম্বরে ব্যতিক্রমী এ, শুরুতেই ভাওয়েল এবং ইউ সাউন্ডে উচ্চারণ থাকলে তখন কি হয়? এ লিখতে হয়। কীরকমভাবে ব্যাপারটা বোঝাচ্ছি। 1 নম্বরে লেখা আছে, দেখো এ ইউনিভার্সিটি। এখানে ইউনিভার্সিটি এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটির প্রথম লেটারটি ইউ ভাওয়েল আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে এ আগে লেখা হয়েছে, এ ইউনিভার্সিটি। ভাওয়েল থাকা সত্ত্বেও, ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ লেখা হলো। কারণটা হলো ইউনিভার্সিটি এই ওয়ার্ডটি উচ্চারণের শুরুতেই ইউ সাউন্ড হচ্ছে। তার মানে একটা জিনিস বুঝলাম যে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল থাকলেও যদি ইউ সাউন্ডে ওয়ার্ডটি শুরুতেই উচ্চারিত হয়, তাহলে কিন্তু ওই ওয়ার্ডটির আগে এ লিখতে হবে। যেমন এখানে লেখা আছে এ ইউনিভার্সিটি বা একটি বিশ্ববিদ্যালয়। নিচে আরও কিছু উদাহরণ দিয়েছি এরকমই, দেখো এ ইউনিটি, ইউ সাউন্ড হচ্ছে ইউনিটির আগে, তাই এ। এ ইউরোপিয়ান, এখানেও দেখো ই ভাওয়েল আছে ইউরোপিয়ানের, কিন্তু ইউ সাউন্ড উচ্চারণ হচ্ছে শুরুতে, তাই এ ইউরোপিয়ান করা হলো। একই রকমভাবে দেখো এ ইউই, এখানে কিন্তু ইউইর ই ভাওয়েল আছে, কিন্তু তা সত্ত্বেও এখানে ইউইর আগে এ হলো, তার কারণ ইউ সাউন্ড হচ্ছে ওয়ার্ডটির শুরুতে। তাই ইউনিটির ইউ সাউন্ড হওয়ার জন্য, ইউরোপিয়ানের ইউ সাউন্ড হওয়ার জন্য শুরুতেই, এবং ইউইর ইউ সাউন্ড হওয়ার জন্য শুরুতেই, ওয়ার্ডটির শুরুতেই এগুলোর আগে এ লিখলাম। তাই এ ইউনিটি, এ ইউরোপিয়ান, এ ইউই। বুঝতে পারছো তো সবাই? আবার দেখো 2 নম্বরে লিখেছি ব্যতিক্রমী এ, শুরুতেই ভাওয়েল এবং ওয়া সাউন্ডে উচ্চারণ থাকলেও এ হয়। তার প্রমাণ দেখাচ্ছি। এই যে 1 নম্বরে লেখা আছে এ 1 রুপি নোট। এখানে 1 এই ওয়ার্ডটার প্রথম লেটারটি ও আছে ভাওয়েল, কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও অ্যান দিলাম না, কেন এ লিখলাম? কারণ এই 1 ওয়ার্ডটি উচ্চারণের শুরুতেই ওয়া সাউন্ডে উচ্চারণ হচ্ছে। ওয়ান, ওয়া, ওয়া সাউন্ডে উচ্চারণ হচ্ছে। তাহলে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল থাকলেও যদি ওয়া সাউন্ডে উচ্চারণ হয় ওয়ার্ডটির শুরুতেই, তাহলে কিন্তু সেই ওয়ার্ডটির আগে এ লিখতে হবে। অ্যান লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তাই এখানে এ 1 রুপি নোট হলো, যেটার মানে হলো একটি 1 টাকার নোট। আরও উদাহরণ দেওয়া আছে, এ 1 আইডিয়ার। একই রকমভাবে ওয়া সাউন্ড হচ্ছে, 1 উচ্চারণ করতে গেলে শুরুতে ভাওয়েল থাকলেও ওয়া সাউন্ড হচ্ছে, 1 আইডিয়া, তাই এ 1 আইডিয়ার। একই রকমভাবে 1 ডে ক্রিকেট ম্যাচ, এটারও আগে এ 1 ডে ক্রিকেট ম্যাচ হচ্ছে, ওয়া সাউন্ড হচ্ছে বলে। ওয়া সাউন্ড হওয়ার জন্য ও ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এ লেখা হলো। তাহলে এ 1 ডে ক্রিকেট ম্যাচ, কারণ ওয়া সাউন্ড হচ্ছে ওয়ার্ডটি শুরুতেই বলে। আবার দেখো এখানে অন্য একটি ব্যতিক্রমী নিয়ে আছে, ব্যতিক্রমী অ্যান। 1 নম্বর দিয়ে লিখেছি ব্যতিক্রমী অ্যান, শুরুতেই কনসোনেন্ট এবং অ সাউন্ডে উচ্চারণ থাকলে। যেমন দেখো 1 নম্বরে দিয়েছি অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট ম্যানের অনেস্টের এইচটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু তা সত্ত্বেও অ্যান লিখলাম, অ্যান অনেস্ট ম্যান। তার কারণ হলো অনেস্ট উচ্চারণ করতে গেলে প্রথমে অ সাউন্ড আসছে, অনেস্ট, অ প্রথমে আসছে ওয়ার্ডটির শুরুতে। তাই কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট থাকলেও যদি ওয়ার্ডটির শুরুতেই অ সাউন্ডে উচ্চারণ হয়, তাহলে কিন্তু ওই ওয়ার্ডটির আগে অ্যান লিখতে হবে। এ লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। কনসোনেন্ট দেখে যদি কেউ ভুলে এ লিখে ফেলে, তাহলে ভুল হয়ে যাবে। এখানে অ্যান অনেস্ট ম্যান, কারণ এখানে অ সাউন্ড হচ্ছে বলে। অ্যান অনেস্ট ম্যান মানে একজন সৎ মানুষ। আরও কিছু উদাহরণ দেখিয়েছি, অ্যান অনারেবল ম্যান। এখানেও দেখো এইচটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও অ সাউন্ড হচ্ছে,
আর এখানেও দেখো এইচ থাকা সত্ত্বেও কনসোনেন্ট, অ হচ্ছে অ্যান অনার, অ্যান অনারেবল ম্যান, অ্যান অনার। এবারে আরেকটা ব্যতিক্রমী নিয়ম দেখো, 2 নম্বরে লিখেছি ব্যতিক্রমী অ্যান, শুরুতেই কনসোনেন্ট এবং আ সাউন্ডে উচ্চারণ থাকলে তখন কিন্তু অ্যান হয়। যেমন দেখো 1 নম্বরে লেখা আছে অ্যান আওয়ার, এখানে আওয়ারের এইচটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু তা থাকা সত্ত্বেও শুরুতে, ওয়ার্ডটির শুরুতে আ উচ্চারণ হচ্ছে, আওয়ার, আ, তা আ সাউন্ডে উচ্চারণ হওয়ার জন্যে অ্যান হচ্ছে। তার মানে এটা বুঝলাম, কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট থাকলেও যদি ওয়ার্ডটির শুরুতেই আ সাউন্ডে উচ্চারণ হয় তাহলে তার আগে অ্যান লিখতে হয়। তাই এখানে করা হলো অ্যান আওয়ার, অ্যান আওয়ার মানে 1 ঘন্টা। ব্যতিক্রমী আরও দেখো 3 নম্বরে লিখেছি অ্যান, শুরুতেই কনসোনেন্ট থাকলেও এবং এ সাউন্ডে উচ্চারণ থাকলে তাহলে কিন্তু অ্যান হয়। উদাহরণ দেখাচ্ছি, এম এ, এমটা কিন্তু কনসোনেন্ট, অ্যান এম এ লিখেছি এখানে 1 নম্বরে অ্যান এম এ, কারণ এমটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এম উচ্চারণ করতে, মানে উচ্চারণ করতে গেলে এ সাউন্ড আসছে ওয়ার্ডের শুরুতে, হ্যাঁ, তাই এখানে অ্যান এম এ করা হলো। একই রকমভাবে দেখো এখানে অ্যান এম এ মানে কিন্তু একজন এম এ। আর আরও উদাহরণ দিয়েছি, অ্যান এসডিও, এসডিওর এসটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুরুতে এ সাউন্ড হচ্ছে, এস, হ্যাঁ, এ সাউন্ড আসছে, এসডিও উচ্চারণ করতে গেলে প্রথমে এ সাউন্ড আসছে, তাই এ সাউন্ড থাকার জন্য এসডিওর আগে অ্যান হচ্ছে। একই রকমভাবে অ্যান এমবিবিএস, এখানেও এম উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসছে, এম বিবিএস, এ সাউন্ড আসছে ওয়ার্ডটির শুরুতেই, তাই এখানে অ্যান এমবিবিএস। আবার একই রকমভাবে অ্যান এসএমএস, এখানেও এ সাউন্ড আসছে, তাই অ্যান এসএমএস। অ্যাকচুয়ালি আমরা এটা বুঝলাম যে কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট থাকলেও যদি এ সাউন্ডে শুরুতেই উচ্চারিত হয়, ওয়ার্ডটির শুরুতেই, ওয়ার্ডটির শুরুতেই যদি এ সাউন্ডে উচ্চারণ হয় তাহলে কিন্তু অ্যান লিখতে হবে। কনসোনেন্ট থাকলে এ লিখে দিলে ভুল হয়ে যাবে, মনে করে এখানে অ্যান লিখতে হবে কোনো ওয়ার্ডের শুরুতেই এ সাউন্ডে উচ্চারণ হলে। তাই এখানে অ্যান এসডিও হলো, অ্যান এমবিবিএস হলো, আর অ্যান এসএমএস হলো, বা অ্যান এমএ হলো। আমি এখানে পরপর এই ইউটিউব চ্যানেলটিতে বিভিন্ন ধরনের গ্রামার, রাইটিং, স্পোকেন ইংলিশ, ট্রান্সলেশন ইত্যাদি শেখাবো, এবং একটা একটা করে সপ্তাহে 2টো বা 3টে যতগুলো সময় পারবো সময় পেয়ে ভিডিওগুলো ছাড়বো। আমি বিভিন্ন পড়ানোতে ব্যস্ত থাকি, তো তার মধ্যে ফাঁক করে আমাকে এটা তৈরি করতে হয়। তো আমি যেগুলো শেখাবো সেটা হচ্ছে বেসিক গ্রামার্স, পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশনস, ভার্বস, টেন্স, ট্রান্সলেশনস, মোডাল ভার্বস, সিনট্যাক্স মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা, নন ফাইনাইটস, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ফ্রেজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সেস, joining, splitting, transformation of sentences, morals of the story, phrasal verbs, suffix, prefix, changing forms of the words, মানে নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এগুলো আর কি। স্পোকেন ইংলিশ বিভিন্ন মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা কথা বলি, রেগুলার কথা যে বলি সেই ধরনের কথার উপরে স্পোকেন ইংলিশের কিছু মেথড, কিছু সেন্টেন্স। তারপর অল রাইটিং, বিভিন্ন ধরনের রাইটিং শেখাবো, আরও অন্যান্য যেগুলো বাকি আছে সব একটা একটা করে স্টেপে স্টেপে ধাপে ধাপে শেখাবো। প্রাইভেট লেটার, এডিটোরিয়াল লেটার, অফিসিয়াল লেটার, অ্যাপ্লিকেশন, স্টোরি, বায়োগ্রাফি, রিপোর্ট, সব কিছু ক্লাস 10, 11, 12 পর্যন্ত যা যা রাইটিং আছে সব স্টেপ বাই স্টেপ শেখাবো। এখানে ছোটো জায়গাতে এত কিছু ডিটেলস বলা গেল না, মোটামুটি একটা আমি লিস্ট করেছি যে এইগুলো শেখাবো, এর বাইরেও আরও যেগুলো রয়েছে বাকি সেগুলোও শেখাতে থাকবো স্টেপে স্টেপে। তো তোমরা ভিডিওগুলি দেখো, আস্তে আস্তে বাড়িতে বসে তাহলে শিখতে পারবে, এগুলো শিখবে, বুঝবে, কমেন্ট করে জানাবে। আজকের মতো পড়ানোর ক্লাস এখানেই তাহলে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওর ক্লাসটিতে আমি আর্টিকেল দি এর বিভিন্ন স্থান সম্পর্কে শেখাবো, বিভিন্ন জায়গায় যে আর্টিকেল বসে দি সেগুলো শেখাবো। এটি ভিডিও 3তে, মানে ভিডিও নাম্বার 3 যেটা, সেটিতে শেখাবো। তোমরা সেই ভিডিওটি দেখার জন্য ওয়েট করো। 2-3-4 দিনের মধ্যেই আবার ছাড়বো ভিডিও, সপ্তাহে 2-3টে করে ছাড়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানিও আর কি কেমন কি ভিডিওগুলো হচ্ছে। তাহলে আমি আরও উৎসাহ পেয়ে আরও ভিডিও ছাড়বো তোমাদেরকে শেখানোর জন্য।